উমরা হইল ছোট হজর সওয়াব হোক না সুবহানাল্লাহ। উমরা আমার ভাই হাফিজ আলহাজ হাফিজ নজরুল ইসলাম সাহেব আমরা তো আগুয়াইল মানুষ একবার আল্লাহর বন্দা আল্লাহর দাওয়াতে পুরা বড় হজ গেছে না এর বাদে উমরা 1 2 আগামী খাইল যদি যাইন আল্লাহর হুকুম হয় যাইতা আমরা দোয়া করতাম 3 নম্বর হলা না। কারণ ইটা জায়গা হইল মতবরুক জায়গা, ইটা জায়গার ফজিলত অসংখ্য ফজাইল হল আছে। মক্কা শরীফ নবীজির জন্মস্থান, ইটা জায়গার দাম আছে। মদিনা শরীফ নবীজির রোজা শরীফ আছে, মদিনা শরীফের দাম আছে। মদিনা শরীফও যাবার বাদে এখানে গরমের সিজনেও যদি আপনারা যাইন একটা ঠান্ডা একটা বাতাস লাগে, লাগে না? আমরাও আসলাম 2 বছর আগে দোয়া করছিলাম আমরা ও এহরামর কাপড় যে তার চাদর ওটা লাগাইতাম, একটা ঠান্ডা ঠান্ডা লাগে। যদি কোনো মানুষে কয় যে মদিনার বাতাসিটা অত ঠান্ডা অত বেগর বন্দার জীবন শেষ হয়ে যাব। কারণ হিকান আল্লাহর শানো যদি বন্দায় বেয়াদবি করে আল্লাহর যাতে মাফ দিলায়, নবীর শানো যদি কোনো মানে বেয়াদবি করে আল্লাহর যাতে ছাড়িয়া দেন না। এর কারণে আমরা যারাও যাইতাম ইরাদা করতাম আল্লাহ নিতা মক্কা মদিনার জমিন ইটা বড় ডর করে। কারণ ইটা জায়গাত গিয়া বেয়াদবি করা যাইত না, মাত বুঝে যাইত। মক্কা শরীফ হইল নবীর জন্মস্থান আর মদিনা শরীফ হইল নবীর রোজা শরীফ। মদিনা শরীফের নাম আগে ইয়াসরিব আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ গেছেন, মদিনা শরীফের দাম আল্লাহর যাতে বাড়াই দিলেছেন। এর কারণে পৃথিবীর মধ্যে যত মসজিদ হল আছে মসজিদর প্রথম সফর ফজিলত আল্লাহর দরবারও বেশি নানি মাতই না, প্রথম খাতারর সওয়াব আল্লাহর দরবারও বেশি। আর একটা নমাজ জানাজার নমাজের শেষ খাতারর ফজিলত আল্লাহর দরবারও বেশি সুবহানাল্লাহ। মসজিদর ডাইন সাইডের ফজিলত আল্লাহর দরবারও বেশি, বলা না? মসজিদর ডাইন সাইডের ফজিলত বেশি। আর পৃথিবীর মধ্যে একটা মসজিদ আছে যে মসজিদর বাম সাইডের ফজিলত আল্লাহর দরবারে বেশি। এই মসজিদের নাম হইল নবীজির মসজিদ, মসজিদে নববী হকানা সুবহানাল্লাহ। একটা মসজিদ আছে যে মসজিদও 1 রাকাত নামাজ পড়িলে আল্লাহ রাব্বুল আলামিনে 1 লক্ষ রাকাত নামাজের সব দান করেন সুবহানাল্লাহ। হরম শরীফ আর মসজিদে নববীর মধ্যে যদি 1 রাকাত নামাজ পড়েন আল্লাহ রাব্বুল আলামিনে 50,000 রাকাতের সব আল্লাহর যাতে দান করেন সুবহানাল্লাহ। যে দুনিয়ার জমিনও যত মাসাজিদ হল আছে মসজিদ হল আছে ইতার ডাইন সাইডের ফজিলত আল্লাহর দরবারও বেশি। আর এক মসজিদের নাম হইল মসজিদে নববী। এই মসজিদে নববীর বাম সাইডের ফজিলত বেশি। কোন কারণে? আমার বুজুর্গগণ মসজিদে নববীর বাম সাইডের ফজিলত হইল আকায়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবীর রোজা শরীফ হইল মসজিদে নববীর বাম সাইডে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে মসজিদে নববীর বাম সাইডের ফজিলত আল্লাহ বাড়াই দিয়েছেন সুবহানাল্লাহ। জোরে হোক না সুবহানাল্লাহ। এক নবীর কারণে আল্লাহ মসজিদে নববীর বাম সাইডের ফজিলত আল্লাহ বাড়াই দিয়েছেন সুবহানাল্লাহ। আমরা ভাগ্যবান সৌভাগ্যবান মানুষ, আমরা আখেরি জমানার নবীর উম্মত হলাম। আখেরি জমানার নবীর উম্মত আমরা। এই নবীর উম্মত হওয়ার লাগে বহু নবী হলে আল্লাহর দরবারে দোয়া করছে, দোয়া করছই না, দোয়া করছই। আল্লাহ আমরা রে নবী দেখছি না, নবীর সাহাবাই কেরামও দেখছি না, এর বাদেও আমরা কলিমা পড়িয়া মুসলমান হয়েছি। এই নবীর উম্মতর লগে অত মায়া, এই নবী দরদি নবী, এই নবী হইলা মায়ার নবী। যে নবী 63 বছর জমিনও জীবন হয়েছে একটা সেকেন্ড একটা মুহূর্ত আল্লাহর হবিবে আখির জমানার নবী উম্মতিরে ভাউরিছে না খাও না সুবহানাল্লাহ। কত মায়ার নবী, যে নবী দুনিয়াতনে বিদায় নেওয়ার সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ জানাইছেন, হে আজরাইল যাও আমার হবিবর সামনে যাও, আমার হবিবরে ইজাজত লইয়া আমার হবিবর হুজরা মুবারক ঢুকিও। যদি ইজাজত দেন তাহলে ঢুকিও, আর ইজাজত না দিলে আপনি ঢুকিও না। কারণ নবী হলোর রূহ কবজ করতে বেলা পারমিশনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামে জিসিম মুবারক বদন মুবারক হাত লাগাই না খাও না সুবহানাল্লাহ। আপনারা মাল্লা খান মানুষ মারা যাওয়ার সময় জিগাই বানে যে দুধুরর আব্দুল কুদ্দুস সাহেব আপনি বাড়িতে আসেন, মারছেন না না জিকাইতা না।
কারণ আমরা সে কোন দিন মারা যাইমু, কোন সময় মারা যাইমু, কোন জমিনও মারা যাইমু, কোন জমিনও আমরা দাফন হইব কোনো মানুষে হওয়া সম্ভব নয়। আগামী খায় আমরা সে খিতা দিয়া খাইমুই কেন মানুষে হইতে পারতা না, পারবান পারতা না। এর কারণে আমরা জমিনও আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম, আল্লাহর ইবাদত করতাম, আর জমিনও আমরা বেশি বেশি খান দিতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সওয়াল করাইল, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন্দ মানুষ কারা? আমরা তো মনে করব ও মানুষ আকলমন্দ যান চতুর্দিকে আপনার খায় খারবার বিজনেস দিয়া এমনি ওলা হলা সারা গইলা শুনলা না, এইনো মনে হয় আকলমন। বা কোনো মানুষ আসেন, 3-4জন ছেলে আসেন, এরারে উপযুক্ত শিক্ষা সুশিক্ষিত বানাইছেন, মেয়কল আসেন, পর্দার ভিতরে রাখি এরারে পড়াইছেন, বিবাহ দিয়া দিলেইছেন শরীয়তর ভিতরে, ও মানুষ তো আকলমন নানি। জি না, নবীজি হইতরা এই মানুষ নাই, ও মানুষ হইলা জমিনের সবচাইতে আকলমন, যে মানুষে জমিনের বেশি বেশি করে মৌতরে ইয়াদ করেন, মৌতরে স্মরণ করেন, ও মানুষ হইলা জমিনের সবচাইতে বড় আকলমন মানুষ। সুবহানাল্লাহ। এর কারণে আমরা মৌতরে ডরাইতাম, মৌতরে ডরাইতাম। নবীজি ফরমাইন তোহবাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা, এই মরণটা হইল তোহফা, উপহার। হও না সুবহানাল্লাহ। আল্লাহ ও নবীর উম্মত আমরারে বানাইছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি ইনসান জাতরে এত সম্মানিত করছি। হোক না সুবহানাল্লাহ। আল্লাহর জাতে আমরারে ইজ্জতি বানাইছে। হাদিসে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একদিন সাহাবাই কেরাম লইয়া, আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে অসংখ্য সাহাবাই কেরাম লইয়া বনি ইসরাইলের এক আবিদর কথা বর্ণনা করেন, যে আবিদ 1000 বছর পর্যন্ত জমিনও আল্লাহর ইবাদত করছে, একটা সেকেন্ড মুহূর্ত দরকার ছাড়া জরুরত ছাড়া বাইরে চলনা। 1000 বছর আল্লাহর বন্দায় ইবাদত করছে। যারা বেশি বেশি ইবাদত করেন এরার নাম হইল আবিদ, এরার নাম আবিদ। ও 1000 বছর ইবাদত করছে, এনর ইবাদতটা বহু উফরে দিনানি পঞ্চায়, বহু উফরে দি আছে আগুয়াল মানুষ। সাহাবাই কেরাম হল অবাক হয়ে গেলা যে বেটা 1000 বছর জীবন পাইল, 1000 বছর পর্যন্ত বন্দায় ইবাদত করছে, তা তো আমরা তো নে আগুয়াই কিতা করতা। আমার বুজুর্গ সাহাবাই কেরাম অবাক। আল্লাহর হাবিব আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের একটা সূরা আল্লাহ নাযিল করেন, যে সূরার নাম হইল সূরা কদর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ ও আখেরি জবানার নবী, আপনার উম্মতিরে আমি আল্লাহ ওলা একটা রাত দান করেছি, যে রাত লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস তনে আরো উত্তম। হোক না সুবহানাল্লাহ। এই রাতটার নাম হইল লাইলাতুল কদর, সবে কদরের রাত। আমরা সারাই জানি 27 রাত। হোক না সুবহানাল্লাহ। 27 গেছে কিনা কথা প্রসঙ্গে আইছে হিসাবে হইয়া, কারণ বন্দায় 1000 বছর পর্যন্ত ইবাদত করছে, আর আখেরি জমানার নবীর উম্মতে যদি ও লাইলাতুল কদর রাত আল্লাহ করিলেন, 1000 মাস তনে আরো উত্তম কন্যা। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা, আল্লাহ আমরারে সম্মানী বানাইছেন, আল্লাহ আমরারে ইজ্জতি বানাইছেন। আল্লাহর গুলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, একে অন্যর সহিত ভালো ব্যবহার করতাম। নবীজি ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে মানুষে তান বয়স তলে ছোট যারা এরারে মায়া করেন না, রহম করেন না, ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, জাইন টান বয়স তনে বড় যারা এরারে সম্মান দেন না, তাজিম করেন না, নবীজি হইতরা এই মানুষ আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নাই। এর কারণে আমি লম্বা ওয়াজ করতাম না, 2-4টা মাত আপনারা সামনে মাতিমু, যাতে আপনারা আইজ আমার হাবিজ সাহেব দাওয়াত দিয়েছেন, আল্লাহর বাড়ি দাওয়াতি মেহমান, আমরা আইছি দোয়া করতাম, তানে লইয়া দোয়া দিতা। কারণ ইটা মানুষের দোয়া এখন কবুল হল না।
আল্লাহর বাড়ির মেহমান, আল্লাহর দাওয়াতি মেহমান, দুনিয়ার কোনো মানুষ হলো না। এরার দোয়া কবুল, এরার লিয়া দোয়া করলে আমরা ভাগ্য বালা, কারণ আল্লাহ কবুল করবা। সারাই ওখান আমরা দরখাস্ত দিতাম যে যত মতবরুক জায়গা হলো যাইবা দোয়া করবা, আমরার কথা খানি আইত করতা হকুয়া আল্লাহ মামি বললা না নিয়া বিচাও হয় সারার লাগি ইয়াদ করতা, কারণ এটা হইল ভাগ্যর ব্যাপার। সব মানুষে আমরা কান্দি যাইতাম, কিন্তু যদি মৌলার হুকুম হয় না কোনো মানুষ যাওয়া সম্ভব হইত না। ইটা জায়গা দেখার বাদে মানুষের দিল আরেক ধরনের হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। কারণ ও চোখ মুজিলে আপনারা যারা হজ গেছে চোখ মুজিলেও দেখা যায় না মিনার জমিন, মুজদলিফা, মিনা, মুজদলিফা, আরফা, মক্কা শরীফ, মদিনা শরীফ, এটা সব আপনার চকুর মাঝে বাসির হয়। হায় রে হায়, সোনার চান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ রোজায় 18 নবীজি আরাম করছে। ই নবী হায়াতুল নবী, ই নবী হায়াতুল নবী, নবী অখলরে মাটিয়ে খায় না। বার করিয়া চাও জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি নয়, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহ হাইয়ুন ইউরজাকুন। আল্লাহ নবী অখলর জিসিম জমিনের লাগি খাওয়া আল্লাহর যাতে হারাম করে দিলেছে। সুবহানাল্লাহ, এই নবী হায়াতুল নবী মদিনা শরীফের রোজায় এতরো এক সেকেন্ড একটা মুহূর্ত জিয়ারত আপনার বন্ধ হয় না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আপনারা যারা গেছেন আপনারা কইতে পারবা ইলা কোনো সময় নাই, ইলা কোনো সময় নাই যে রোজা শরীফের সামনেটা খালি হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষে নবীজির জিয়ারত করিয়া যাইতরা। ইলা সে কখন আসনি রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা শরীফ দেখার লগে লগে মানুষের কন্দ নাই যায়। নবীজের রওজা শরীফ দেখার পরে আশিক পাগলের নয়নের মধ্যে জোর জোরাইয়া জলবাই রয়ে যায়। কারণ আল্লাহর হুকুম হইছে আমার একটা ওয়াক্ত নামাজের সময় কজা হইছে না, আমি ফরজ নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া সুন্নত আমি লাগতাম না, বাদে আমি সুন্নত পড়িতাম, আমার ব্যাগ হাত লইতাম আর দৌড়াইয়া আমি দাঁড়াইতাম গেইটের সামনে আইতাম। কারণ আগে আইলে ধীরে ধীরে জামা যায় সালাত আর সালাম দেওয়া যায়। ওলা নিয়ে যাও, কারণ আমি ফরজ নমাজ পড়িয়া ও আমার জুতাও বেগে তাকে আপনারা দেখছেন আজিজা বল অগুত লইয়া আর উঠিয়া দিলাম দৌড়। কারণ যত সময় যায় মানুষের ঠেলা আরম্ভ হয়, ইনো পুলিশ হলে খালি কইব হাজি আগে হাজি আগে, বুঝাইছেন ইনো উড়া উড়ের খাম। আমি মানুষ তো কিছু অজ্ঞ মানুষ সুন্নত বাদে পড়িতাম, ও দৌড়ে আইলাম, আইয়ার লোক গেট খোলা ধীরে ধীরে এখানে নয়ন বরিয়া সালাত আর সালাম দেখুয়া আস্তে আস্তে আটি আটি কোনো জাত বেড়া না। এটা নবীজির রওজা শরীফ, বুঝাইছেন এত মজা লাগে, এত ভালো লাগে। আশিক কখন আল্লাহর হবিবর পাগল হল। আমরা তো আদনা মানুষ, সাধারণ মানুষ, কিন্তু অরিজিনাল নবীর আশিক যারা এরা যখন সালাত আর সালাম দেয় আর সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, হয় এরা চকুর পানি জোর জোরাইয়ে বাইরে যায়। আমার বুজুর্গনের জন্য যারা হজ যাইবাই নমাজ পড়িয়া জমিল দোয়া করিও রে বামৌলা, তোমার দরবার দোয়া করিয়া তোমার বাড়ি তোমার নবীর বাড়ি না দেখাইয়া আমরা রে কবরের যাত্রী আপনি বানাইও না। আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রোজা শরীফ তোনে দেখতে ভাই আমার কোন উম্মত আইছে রে, কোন জমিন চলে আইছে আমার রোজা শরীফের সামনে যার নবীজি সমস্ত দেখেন। এর কারণে আমার বুজুর্গ জমিনের মধ্যে আল্লাহর কাছে দোয়া করতাম, নমাজ পড়িতাম, নমাজ পড়িয়া দোয়া করতাম, নমাজ পড়িয়া দোয়া করতাম। আল্লাহর ডর এবং ভয় আমরার ভিতরে রইত যে বন্দায় জমিনের মধ্যে বেশি বেশি আল্লাহরে ডরায়, আল্লাহর ইবাদত করয়, বন্দায় জমিনও খানলই চকুর পানি বাইর হয়, এই চকুর পানি আল্লাহ বেকামায়া করেন না। মানুষে জমিনও খান্দইন না, খান্দই এমনি মানুষে খান্দইন না। মানুষে কোন সময় খান্দয় একগুড়ো মানুষ আছে অভাব অনটন ফলার বাদে মানুষে জমিনও খান্দইন খান্দইন না। আরেক গুড়ো মানুষ আসলে বেমার ফলার পরে, বেমার ফলার পরে বলতায়
জমিনের মধ্যে খালদইল নামাজ পড়িয়া খালদইল বা মৌলা এমন বেমার আমি জমিনের মধ্যে পড়লাম আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার বেমার নিয়ামত রে সেবা নিয়ামত দি বদলিলাম। আর আরেক গুরু মানুষে খালদইল আল্লাহর ডরে এবং ভয়ে মানুষের জমিনও খালদইল। আমার বাবা হল রায় তারা মোর বিছনারে হারাম করিয়া গমতনে জাগ্রত হইয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িও তাহাজ্জুদের নামাজ পড়িয়া তওবা ইস্তেগফার করি আল্লাহর দরবারে খান্দিও আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। বন্দা যদিও বাবার মধ্যে পড়ে বন্দা যদি সমস্যার মধ্যে পড়ি যায় বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া খান্দি খান্দি আল্লাহর দরবারে দোয়া করবাই আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। বন্দায় মরণ রে আইদ করিয়া মরণ রে স্মরণ করিয়া বন্দায় জমিনের মধ্যে খান্দই এ খান্দনের চকুর পানি আল্লাহ বেখামায়া করিলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায় যে মানুষের জমিন আল্লাহর ডরে এবং ভয়ে কান্দে চকুর পানি বাইর হয় আল্লাহ কিয়ামতের ময়দানে এই চকুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলেন। সুবহানাল্লাহ। যাইন আল্লাহর ডরে এবং ভয়ে কান্দিবা চকু বাই পানি বারইব আল্লাহ কিয়ামতের ময়দানে এই মানুষের দটা চকুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলেন। সকনা সুবহানাল্লাহ। হায় রে হায়, আমরা খান্দাও তো জানি না। যদি তফসিরের মধ্যে আনছেন যদি খান্দন আয় না খান্দনলা খান মুখটা আপনি বানাক কোয়া খান্দন আইবার চেষ্টা করক কোয়া। কারণ মানুষে এমনি খান্দিতা নাই, মানুষে হাত তুলিয়া যখন দোয়া করেন তখন মানুষের মন অন্য ধরনের হয়ে যায়। কোনো মানুষের মনে হয় যে আইজ আমার মা নাই আমার বাবা নাই, তখন মা বাবার কথা মনে আইলে মানুষের খান্দন আয় না। মা বাবার কথা মনে আইলে মানুষে খান্দন অবাবনটনের কথা মনে হইলে আল্লাহর বন্দা বান্দি জমিনও খালদই আল্লাহর বাড়ির মেহমান হাজি সাবকলরে মানুষে যখন বিদায় দিয়া দেন আল্লাহর হাওলা করিয়া দেন তখন মানুষে জমিনও খালদই খান্দইলান। এখন কারণে আমার লোকের ভাই আজ আমি জমিনের মধ্যে রইলাম রে আল্লাহ চাইয়া চাইয়া দাওয়াত দিয়া লইয়া যাইত্রা আল্লাহর বন্দায় খালদই হাজি সাবকল হজত আমার সময় হয়ে হাজি সাহেব আমার লগে জমিনও কোনো জিনিস আনিও না, আপনি যত মতবর জায়গা হলো যাইবাই যখন দোয়া করবাই আমি গুনাহগারের জন্য সামান্য দোয়া করিও। কারণ এরা দোয়া করলে আল্লাহর যাতে দোয়া ঘুরাই দিতা না। লক্ষ লক্ষ মানুষে দোয়া করে, লক্ষ লক্ষ মানুষে দোয়া করে। হজ্জাজে কেরাম হল আরফার মাঠো যায়, আরফার মাঠো গিয়া মানুষে দোয়া করে। ইনো হাজি সাহেব হল আসছেন না তাহলে কইতে পারবা আরফার মাঠো আমি দেখলাম দোয়া করিয়া সাইরবাই বাদে সাইয়া দেখলাম ইলা কোনো মহিলা নাই ইলা কোনো পুরুষ নাই যারা চকুর মাঝে পানি নাই। প্রত্যেক মানুষের আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি आए मोहम्मद हशर में साथी बना लेला मुझे रोज़ महशर दस्ते अपने से पिला लेला मुझे अल्लाह सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना फरन फाकी उड़िया जाइब मायार बदल साड़िया
চক্ষু দুইটি সাইয়া থাকব খালি হইব পিঞ্জিরা আল্লাহুম্মা وعلى آل سيدنا মদিনার আবহাওয়া লাগলে গায়ে আশিকের এশকের জালা ফুরবে আশা ফুরবে আশা দিদারে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার আবহাওয়া লাগলে গায়ে আশিকের এশকের জালা ঠান্ডা হবে ফুরবে আশা দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا أما بعد সম্মানিত আজকের এই দুধপুর এলাকায় অত্র এলাকার গৌরব আমার ভাই আলহাজ হাফিজ নজরুল ইসলাম সাহেবের বাড়ি মিলাদ শরীফের মাহফিল উপলক্ষে এক বিরাট আজিমুসান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে কেরামগণ হুফাজে কেরামগণ সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানশীল মা ও বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরারে আল্লাহর হাবিবের এক মিলাদ মাহফিল ও আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার আমরা একবার শুকরিয়া আদায় করি, সারাই করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ আমরা ও আল্লাহর বন্দার বাড়িত বাদ যে বন্দা আল্লাহর দাওয়াতি মেহমান হলানা আল্লাহ রব্বুল আলামিনে মানুষরে দাওয়াত করেন। আমার ভাই আলহাজ হাফিজ নজরুল ইসলাম সাহেব তাই আগামীকালকে আল্লাহর বাড়ির উদ্দেশ্যে উমরা হজর আনা দিতা আমরা জমা করছেন। আমরা সারায় তান লাগি দোয়া করতাম বলেন আল্লাহ মকসুদে মঞ্জিল নিয়ে পৌঁছাইতা উমরার হুকুম আহকাম সমস্ত পরিপূর্ণভাবে আল্লাহ আদায় করার তৌফিক দান করতে আমরা সারায় হই আল্লাহুম্মা আমিন। কারণ হজ হইল এমন এক জিনিস, মুসলমানি ফার্স্টা ফরজ কলিমা নমাজ রোজা হজ বলে না, কলিমা নমাজ রোজা হজ এবং যাকাত প্রত্যেক মানুষের জন্য এটাই নিল ফরজ। কলিমা নমাজ রোজা ধনী গরিব প্রত্যেক সবাইয়ের উপরে আপনার এক। হজ এবং যাকাত এগুলোর মাঝে ব্যবধান আছে, কারণ যাকাত আল্লাহ রব্বুল আলামিনে যদি আপনার মাল দান করেন, দন দৌলত দান করেন, এই দনের উপরে আপনার যাকাত দেওয়া লাগবে। যাকাত দেওয়া মানে আপনার মাল পবিত্র হইত। মালর যাকাত দিলে মাল পবিত্র হয়, মাল হালাল হয়। এই মালের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দেন, হোকানা সুবহানাল্লাহ। যে মানুষে মালর যাকাত আদায় করেন, আল্লাহর দেওয়া দন নিয়ামত
আল্লাহ ধনী বানাইছেন, আমরা প্রত্যেকে খেয়াল করতাম এই যে দনর টাকা পয়সার জকাত যেগুলো আছে এটা আমরা আদায় করতাম। কারণ এটা আদায় করলে আপনার যে মাল আছে মালটাই হালাল হইল, পবিত্র হইল, আর আল্লাহ দন দৌলতর মাঝে আল্লাহ বরকত বাড়াই দিন সুবহানাল্লাহ। আমরা মনে হয় জাকাত দিলে পয়সা বেশ চাইব কি আমার হিসাব তনে কমে যাই, বলে না হিসাব তনে কমে যাইব, জি না। এটা এতিম মিসকিনের হক আপনার উপরে আল্লাহ দিয়েছেন, আপনি আদায় করতাম। আজ বড় ভালো লাগে আর এই দুধপুর এলাকা, এই এলাকার মানুষ খালি এই এলাকার মানুষ নয়, বহুত দূর দূরান্ত তনে আইসে, শিলচর তনে আমার বাই নাইছে, বাঙ্গারবার সোনাপুর এই এলাকা তনে আমার হাফিজ সাহেব আইসে, এর বাদে শিলচর শাহবাজপুর হামসায়া তনে, এর বাদে কৃষ্ণপুর আমারও আমির ভাই, আরও তাই বেজান মানুষ। আপনারা দেখিয়া ভালো লাগেন না বুড়া লাগে? ভালো লাগেন না? ভালো লাগে। আমিও রাতাবাড়িতে আইছি, আমার ভাইয়ে বহুত আগে আমারে কইছেন আপনি 2 এপ্রিল আমার ইনো যাবাও লাগবো, কইছি ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম লাগবো না, আল্লাহর হুকুম হয়েছে আমি এই আপনার খেদমতে উপস্থিত হয়েছি। আল্লাহ আনাইছেন, আপনারারে আনাইছেন। ইনো ওয়াজ এমন কোনটা নাই, মকসুদ হইল মিলাদ শরীফ হইতো। কারণ আগামী খাইন তাইন বাড়িতনে রওনা দিবা, আল্লাহর হাওলা হইয়াওলা না, আল্লাহ নিয়া পৌঁছাই দেয়, মালিক আল্লাহ জিম্মাদারি। এর কারণে আমি মাতুল ইসলাম হজ আমরা যারার উপরে ফরজ আছে, মালে নিসাবর মালিক যদি তাকইন আপনারে আল্লাহ টাকা পয়সার মালিক বানায়, তাহলে আপনি হিসাব করে দেখতা আপনার উপরে যদি হজ ফরজ হয়ে যায়, এই হজটা আপনি আদায় করে লইতে আপনার লাগি বালা উত্তম। কারণ মানুষের দন সকল দিন সমান থাকে না। একবার আপনার উপরে হজ ফরজ হয়েছে, আপনি করায় আমি আরও 2 বছর বাদে যাইম, 3 বছর বাদে যদি আপনার আল্লাহর হুকুম হয় আর পয়সা কমে যাইতে আপনি যাইতে কান্ত না, অসুবিধা আছে না। এর কারণে আমরা প্রত্যেকে খেয়াল করতাম, আমরা হিসাব করে দেখতাম, ওলামাই কেরামখলরে জিকার করতাম যে আমার উপরে হজ ফরজ আছে। মালে নিসাবর মালিক 7.5 তোলার সোনা অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ যদি পয়সা থাকে, আবার হজতনে যাওয়াতনে লইয়া আওয়া পর্যন্ত আপনার বাড়ির পরিবার পরিজন পরিবর্গ যারা আছে এরা অন্যখানোর ঋণও যাইতে পারত না। এই পরিমাণ টাকা যদি আপনার উপরে থাকে, তে আপনার উপরে হজ আপনার ফরজ। মাত বুঝা গেছে? হজ ফরজ, এই হজটা আদায় করবা। কারণ হজ গেলে মানুষের ফায়দা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীজি কইতরা যে মানুষে আমার রওজা শরীফের জিয়ারত করলো, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের ময়দানও এই মানুষরে নবীজি কইতরা শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমরা ইরাদা করতাম আল্লাহর বাড়ি যাইতাম। বহু মানুষ আছে টাকার পয়সার অভাব আল্লাহ দিছে না, ওটাল সম্পত্তির মালিক কিন্তু যাইতে পারত না। কারণ কিতা বলি আল্লাহর হুকুম নাই, আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষ যাওয়া সম্ভব হইতো না, সম্ভব হইব না, হইতো না। এর কারণে আমরা নমাজ পড়িয়া দোয়া করতাম যে আল্লাহ আমরা রে ওলা দনের মালিক বানাও, যে দন দিলে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি আমরা বারবার যাইতাম পারি। হোক আল্লাহ আমিন।